আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী ছোট ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছো এবং তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে তোমাদের এইচএসসি পরীক্ষার স্থগিত হওয়া বাকি পরীক্ষাগুলো আর হচ্ছে না এবং এই পরীক্ষাগুলো এসএসসি পরীক্ষার যে মার্ক আছে এই মার্কের সঙ্গে কম্বিনেশন করে তোমাদের রেজাল্ট দিয়ে দেবে। তাহলে তোমাদের এইচএসসি পরীক্ষা নিয়ে আর কোনো প্রকার চিন্তা থাকতেছে না। তবে এখন তোমাদের পরবর্তী যে গুরুত্বপূর্ণ অধ্যায়, সেই অধ্যায়টি হচ্ছে ভর্তিযুদ্ধ। এই ভর্তিযুদ্ধের জন্য তোমাদের কিছু দিক নির্দেশনা দেওয়া প্রয়োজন বলে মনে হচ্ছে। যেমন তোমাদের প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তোমরা যেই শহরে গিয়ে ভর্তি কোচিং করবে সেই শহরের একটা ভালো মেস বা একটা ভালো বাসা খোঁজা এখন অতীব জরুরি। কেননা তোমরা যদি পরবর্তীতে কোচিংয়ে ভর্তি হওয়ার পরে তোমরা যদি মেস দেখতে যাও তাহলে তোমরা তোমাদের মনের মতো করে মেস খুঁজে পাবে না। সুতরাং তোমাদের 2-1 দিনের মধ্যে কোথায় ভর্তি হচ্ছ এটা নিশ্চিত করা দরকার এবং সেখানে একটা মেস বা বাসা খুব সুন্দর দেখে সেখানে থাকার জন্য সেটা নিশ্চিত করা উচিত। এবং দ্বিতীয়ত যেটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা কোন কোচিংয়ে ভর্তি হবে এই বিষয়টি তোমরা তোমাদের বড় ভাই বা তোমাদের যে গার্ডিয়ান আছে এই গার্ডিয়ানের সঙ্গে পরামর্শ করে কোচিংগুলোতে ভর্তি হয়ে যাবে। এবং তার পরবর্তীতে যে বিষয়টি হচ্ছে পড়াশোনার শুরু, অর্থাৎ ভর্তিযুদ্ধের পড়াশোনার শুরুর ব্যাপারে তোমাদেরকে প্রথমেই যে দিকগুলো লক্ষ্য রাখা উচিত, তুমি যে বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখো সেই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকটি খুব ভালো করে আগে আয়ত্তে আনা দরকার। তাহলে তোমাদের ধারণা হবে যে সেই বিশ্ববিদ্যালয়ে কী ধরনের প্রশ্ন হয়ে থাকে, এটা একটা বিষয়। এবং দ্বিতীয়ত বিষয় হচ্ছে তোমরা যদি সাবজেক্ট ভিত্তিক প্রিপারেশন নিতে যাও তাহলে আমি মানবিক শাখার প্রস্তুতি বিষয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে সাধারণ জ্ঞান যে বিষয়টি হচ্ছে, সাধারণ জ্ঞান মুখস্থ করার বিষয় না, এটি হচ্ছে একটা আয়ত্তের বিষয়। এগুলো সব কিছু মুখস্থ করতে গেলে স্মরণ থাকবে না। সুতরাং তোমাদের প্রথম কাজ হচ্ছে সাধারণ জ্ঞানের জন্য তোমাদের 2টা মানচিত্র কেনা দরকার এবং মানচিত্রগুলো খুব ভালোভাবে নখদর্পণে নিয়ে আসা দরকার। অর্থাৎ বাংলাদেশের মানচিত্রের ক্ষেত্রে দেশের কোথায় কোন বিভাগ রয়েছে, এই বিভাগের মধ্যে কোন জেলা রয়েছে, যেমন উপরে পঞ্চগড়ের নিচে কোন কোন জেলাগুলো, যেমন ঠাকুরগাঁও, তার পাশে রংপুরের উপরে নীলফামারীর পাশে লালমনিরহাট, লালমনির পাশে কুড়িগ্রাম। এই যে যেমন চোখের সামনে যেন ভেসে ওঠে যে কোথায় কোন জেলাগুলো আছে। এবং একই সঙ্গে তোমাদেরকে বিশ্ব মানচিত্রের ক্ষেত্রে প্রথমে মহাসাগরের পর মহাদেশের মধ্যে কোন মহাদেশে কোন কোন দেশগুলো আছে, যেমন যদি আমরা সার্কভুক্ত দেশগুলোর কথা বিবেচনা করি তাহলে এই যে ছন্দে মনে না রেখে যদি তোমরা মানচিত্র দেখে মনে রাখো তাহলে এই বিষয়গুলো তোমাদের বেশি মস্তিষ্কে দীর্ঘস্থায়ী হবে। যেমন প্রথমে আছে কি আফগানিস্তানের পর পাকিস্তানের পরে ভারতের পর বাংলাদেশের উপরে আছে 2 কোণায় নেপাল, ভুটান, নিচে আছে শ্রীলঙ্কা, তার নিচে আছে মালদ্বীপ। তো এই যে কোথায় কোন দেশ আছে এবং কোথায় কোন দেশগুলোর অবস্থান, এগুলো তোমাদের নখদর্পণে আসা দরকার, এটা একটা বিষয়। এবং ইংলিশের ক্ষেত্রে আমি বলবো যে কোচিং শুরু না করা পর্যন্ত তোমরা প্রথমে মেমোরাইজিং পার্টগুলো আয়ত্তে আনার পাশাপাশি বেসিকগুলো দেখতে থাকো, তবে তোমরা মেমোরাইজিং পার্টগুলোতে একটু জোর দাও। কেননা ভর্তি পরীক্ষায় অধিকাংশ স্টুডেন্টের মেমোরাইজিং যে পার্টটা আছে এই মেমোরাইজিং পার্টে দুর্বলতা রয়েছে। এবং বাংলার ক্ষেত্রে একই সঙ্গে তোমরা বাংলা ব্যাকরণগুলো প্রত্যেক টপিক ধরে ধরে পড়ার চেষ্টা করো এবং বাংলা ব্যাকরণ এবং ইংলিশ ব্যাকরণগুলো মেলানোর চেষ্টা করো, তাহলে এই পড়াগুলো দীর্ঘস্থায়ী হবে। সো তোমাদের বর্তমান যে গুরুত্বপূর্ণ কাজ, সেই গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে তোমরা খুব দ্রুত যেখানে কোচিং করতে যাচ্ছ সেখানে খুব ভালো দেখে
অর্থাৎ তোমার মনের মতো করে একটা মেস বা একটা বাসা প্রথমেই থাকার জন্য নিশ্চিত করা উচিত। ধন্যবাদ।